হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর মিনি ব্লগস। তো সকালবেলা আগে বিছানাটা গুছিয়ে নিই, দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো সারবো। তো বিছানাপত্র গোছানো হয়ে গেছে, হাই তুলতে ওপরে যাচ্ছি আগে বাবার ওষুধগুলো আনতে। আর আমার মুখ চোখে এরকম অবস্থা কেন, তার কারণ তার আগের দিন রাত্রিবেলা আমি ওয়ার্কআউট করেছিলাম, তো সে কারণে আমার পায়ে যন্ত্রণা ছিল। তো চান ফান করে আমি পুজো করতে শুরু করে দিয়েছি। পুজো টুজো কমপ্লিট করে আমি সোজা নিচে এসেছি চা খাওয়ার জন্য। আমার সকালবেলা চা খাওয়া হয়ে গেছিলো। দেন নেক্সট টাইম মায়ের সঙ্গে চা খাওয়ার জন্য বসে পড়েছি, তার কারণ মাকেও তো কোম্পানি দিতে হবে না চা খাওয়াতে, তো সেই কারণে। তো চা খাওয়া কমপ্লিট করার পরে রান্নাবান্না হাত দেবো। আগে জল ভরে নিয়েছি, তারপরে রান্নাবান্না স্টার্ট করে নিয়েছি। তো এখানে রান্নার মাছ সবজি অর্ধেক কেটে দিয়েছে, আমি ঢ্যাঁড়স কেটেছি, আর বাদবাকি সব আলু বেগুন মা কেটে দিয়েছে। আর এই দেখো বাথরুমের অবস্থা, দেখো বাথরুমে পুরো সমুদ্র হয়ে গেছে, মুন্না কাকা ভেসে যাচ্ছে। মা বলছে এই দেখ মুন্না কাকা তো ভেসে যাচ্ছে। আমি কি হলো, ওখানে নর্দমার মধ্যে বালি রাবি সব পড়েছে বলে নর্দমা দিয়ে জল যাচ্ছিল না, তো এখানটা মুন্না কাকা পরিষ্কার করছিল। বাথরুম পরিষ্কার হয়ে গেছিলো, তারপরে আমি বাগানে এসেছিলাম যে বাগানে কত কী কাজ হয়েছে না হয়েছে সে কাজটা একটু দেখার জন্য। তো এখানে কালকে ঢালাইয়ের কাজ হবে, ঢালাইয়ের কাজ আজকে হয়নি, আজকে শুধু দেওয়ালটা হয়েছে। আর এদিকে টুকটাক ভাঙাভুঙি হয়েছিল, তার কারণ হচ্ছে এদিকে দরজাটা খোলা ছিল, তো সেই দরজাটা লাগানো হলো। আর এই দেখো ব্যাঙটা এখান থেকে এদিকে লাফাচ্ছে। তো আমি বাগান থেকে আসার সময় দেখছি মেনি যাচ্ছে, আমি মেনিকে ওয়ার্নিং দিয়ে দিয়েছি আজকে, যে তুই যদি আজকে নতুন বাথরুমে শুয়েছিস না, তোর থেকে কী করবো আমি নিজেও জানি না, বারবার বলছি তুই আজকে শুবি না কিন্তু। তো ওকে ওরকম বলে আমি চলে এসেছিলাম ভেতরে বাথরুমটা দেখার জন্য, কারণ পরিষ্কার করে দিয়ে গেছে। তারপরে আমি ভেতরে এসে দেখছিলাম যে কোথায় কী হয়েছে না হয়েছে। এদিকে দেওয়ালটা জাস্ট হয়েছে, আর এদিকে মেঝেটা টুকটাক করছিল, বাদবাকিটা কালকে এসে কমপ্লিট হবে। যতটা কালকে কাজ ততটা কালকে হবে, কারণ কালকে ঢালাইয়ের কাজ হবে, তো সে কারণে। তো বিকেলবেলা রেডি ফেডি হয়ে গঙ্গা গেছিলাম জল আনার জন্য। তো মা আমাকে বললো তাড়াতাড়ি আয়, আর আমি তো হাঁটতেই পারছি না, আমার পেট আটকে গেছিলো বলে। এটা তো আর মাকে আমি বলতে পারছি না যে আমার পেট আটকে গেছে। মা বলছে আয় রে, কোথায় গেলি রে? আমি তখন বলে যাচ্ছি আসছি আসছি, দিয়ে মা দাঁড়িয়ে পড়েছিল। দিয়ে আমি তারপরে মায়ের সঙ্গে সঙ্গ দেওয়ার জন্য হেঁটেই যাচ্ছি। মা আবার বলছে এখন পুরোহিত কী করছে বিকেল 4টের সময়? আমি কী করে বলবো বলো, সরি বিকেল 4টে না, 5:30 বাজে তখনও দেখছো, মানে গরমকালে 5:30 মানে এইরকম, আর শীতকালে হলে কী হতো, পুরো অন্ধকার ঢুঢু করতো। তো যাই হোক আমি হাঁটছি, আর আমার যা পেটে যন্ত্রণা হচ্ছে সে আমিই বুঝতে পারছি। তার কারণ হচ্ছে আমার খেয়ে দিয়ে হাঁটতে গেলে কোথাও গেলে খেয়ে দিয়ে কিছুক্ষণ পরে কোথাও বেরোলে আমার পেট আটকে যায়। আর মা এখানে বলছে যে এই এদের গরম করে না, এরকম ইটের বাড়ি। আলাম কী করে বলবো বলো, ওদের গরম করে কি করে না আমি তো আর জানি না। তো মা এখানে দেখাচ্ছে এ বাড়ি থেকে পুজোর সময় বেলপাতা নিয়ে যায়, পাশের বাড়ি যে দিদিটা আমাদের বাড়িতে আসে, তো সেই দিদিদের বেলপাতা দেয় এখানকার কাকুটা। আর এই কুকুরটা আমাদেরকে দেখছে, কি হলো রে বাবা, আমার যে আমাদের হয়তো চেনি সেই জন্য আমাদের দেখছে। যাই হোক, তো আমি গঙ্গার দিকে উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর কুকুরদের নিয়ে আমার ভাবলে আর চলবে না। মন্দিরটা একবার দেখলাম, মা আমাকে বলছে জানিস বুধবার কোথায় হাট বসেছিল, চ দেখাচ্ছি তোকে। তো আমাদের এখানে নতুন বুধবারে হাট বসছে, কি হাট বললো, শিল্প হাট বলছিল। তো আমার তো আর দেখা হয়নি, আসছে বুধবারেও দেখা হবে না, মানে কালকে আমার দেখা হবে না, তার কারণ আমি একটা অন্য জায়গায় যাব, তো সেই কারণে। তো মা বলছে এই দেখ গঙ্গার জল এত দূর উঠে গেছে, কিন্তু সকালবেলা এত দূর ছিল না, সকালে আমাকে আরও বেশি নিচে নামতে হয়েছিল। যাই হোক, মা বললো আমার সঙ্গে সঙ্গে আয়, বেশি দূর নামবি না, যদি নেবেছিস তো তোর আজ আমি কি করবো আমি নিজেও জানি না, তার কারণ আমারকে মা একটু বেশি ভয় পায়। গঙ্গা জল নিয়ে বাড়ি চলে এসেছিলাম, তারপরে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা বেরিয়ে পড়েছি দিদির সাথে। দিদিকে আইসক্রিম খাওয়ানোর কথা ছিল, তো আইসক্রিম কিনে দেবো। তো আগে বেরোচ্ছি দোকানে যাব, তার আগেই বাবাকে চাবিটা দিয়ে দিই। সেই চাবি দেওয়া নিয়েও রামায়ণ মহাভারত হয়ে গেছিলো, সেসব কথা নাই বা বললাম। আগে আমি যাচ্ছি, অন্ধকার লাগছে ঠিক কথা, কিন্তু এখানে কোনো লাইটের ব্যবস্থা ছিল না বলে, আর ফ্ল্যাশ লাইট জ্বললে চোখে লাগছিল। যেহেতু স্যামসাংয়ের ফোন, বুঝতেই পারছো ফ্ল্যাশ লাইটে কীরকম জোর হয়, চোখে পড়লে ঝাপসা হয়ে যায়। তো
তো এটা পুরো অন্ধকারই লাগছিল। যাই হোক, আমি যাচ্ছিলাম এক দোকানে কিছু জিনিস কেনার জন্য, কাঁচ পরিষ্কার করার যে কলিং হয় সেই কলিং কেনার জন্য, আর চা খাওয়ার জন্য কাগজের যে কাপ হয় সেই কাপ কেনার জন্য, আর দিদির জন্য আইসক্রিম কিনে নিয়েছি। দিদির জন্য কিনেছি, আর আমাদের দুই বোনের জন্য, মানে আমাদের দুই বোন বলছি কেন, আমার আর আমার মায়ের জন্যও কিনেছি। আমার আর মায়ের জন্য চকলেট আইসক্রিম কিনেছি, আর দিদির জন্য 2 in 1 আইসক্রিম। তো আমার সাথে সাথে তোমরাও পূর্ণিমার চাঁদ দেখে নাও, এনজয় করে নাও। আর রাস্তায় দেখো কত জ্যাম, তার কারণে বেশিটা দূরেই 2টো লরি বেরিয়েছে, তো সেই কারণে সমস্ত অটো, টোটো, বাইক সব দাঁড়িয়ে পড়েছে। 4 চাকা থেকে শুরু করে সমস্ত গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে পড়েছে, কারণ যাওয়ার জায়গা নেই। তো সে কারণে তো বাড়ি চলে এসেছি, আর প্রচুর গরম, এত গরম আর থাকতে পারছি না। আর এই যে দিদির জন্য আইসক্রিম, আর এটা আমার জন্য আইসক্রিম। তো রাত্রিবেলা পড়াশোনা কমপ্লিট করার পরেই ওপরে গিয়ে মাকে খাবার দিলাম, আমিও খাবার খেয়েছি। আর এই যে খাটের তলায় কেন ঢুকছি, হ্যাঁ ওইটা তোমরা কী করে বুঝবে এটা খাটের তলা, আমি বলছি বলেই তো তোমরা বুঝবে। আর আমি এখানে বদমাশি করছি, মা ওপরে মশারি ঘুরছে আর আমি ঠাক 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 করে আওয়াজ করছিলাম। এই যে অ্যাটাচিটা বার করবো, তার কারণ হচ্ছে জামা রয়েছে, বললাম না কালকে একটু জায়গা যাব, তো সেখানে সেই জন্য এই ব্যাগেই আমি জামা রেখে দিয়েছি মা গুছিয়ে। তো এই ব্যাগ থেকে জামাটা বার করবো বলে অ্যাটাচিটা বার করছি। তো এই ব্যাগে তো নেই, আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, তার কারণ হচ্ছে আমার যে জামা কাপড়গুলো মা গুছিয়ে রেখেছিলো সেটা শ্যাওলা কালারের ব্যাগে ছিল, আমার মাথায় এলো হয়েছে। তো সেই ব্যাগটা আরও পিছনে রয়েছে, আর আমি এখানে ঠাকঠাক ঠাকঠাক করে আওয়াজ করেই যাচ্ছি। তো এই ব্যাগে নেই, এই ব্যাগটা সরিয়ে দিয়েছি, আমি চলে যাচ্ছি আরও ভিতরে আধারে কাধারে। প্রচুর ভারী ব্যাগ, আমি ব্যাগটা সরাতেই পারছিলাম না। তারপর অনেক কষ্ট করে আমার যে ব্যাগটা, সেই ব্যাগটা পাওয়ার উদ্দেশ্যে এগোচ্ছি, আর মা আমাকে খুরখুর খুরখুর করে ডাকছে, আর আমিও ওই রকম আওয়াজ করছিলাম। যে এই ব্যাগটা পেয়েছি, এই ব্যাগেই আমার সব জামা কাপড়গুলো ছিল, আর তার ওপর মা কাঁথাটাকে রেখে দিয়েছে, কাঁথার ব্যাগটা। এইটা সরাতেই আমার হাড়ে হিম ধরে গেছিলো। মানে একে তো খাটের তলায় ঢুকে জিনিসপত্রগুলো নেওয়া, তার মধ্যে এত ধুলো, তার মধ্যে এই ব্যাগ সরিয়ে এই ব্যাগটাকে টেনে আনা, উফ, আমার যে কী অবস্থা হচ্ছিল আমি কি বলবো। যাই হোক, অবশেষে আমি আমার জামা পেয়েছি, আর কী কালারের জামা সবাই বুঝতেই পেরে গেছে, কারণ ফার্স্টেই আমি সেই জামাটাই দেখাচ্ছিলাম, তো সেই কারণে। তো জামা নিয়ে ব্যাগ গুছিয়ে রেখে জামাটা নিয়ে বেরোনোর পথে চেয়ারের মধ্যে মাথাটা গেল আমার ঠুকে। মানে এতই আনন্দে আমি খাটের তলা থেকে বেরোচ্ছিলাম, আমার হুঁশই নেই যে আমার পিছনে কী আছে না আছে। আর আমার মা ভুলেই যাচ্ছে, চেয়ারটা আগে সরা, ওই চেয়ারটা আগে সরা, পাপা নামতে গেলে উল্টে পড়ে যাবে, আগে সরা। আরে আমি আগে মাথায় হাত বোলাবো না চেয়ার সরাবো বলো তো? আর মা আমাকে বলছে, আরে ওই চেয়ার বলেছি, যে চেয়ারটা বলছি সেই চেয়ারটা সরা। তো চেয়ার সরানো হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি। তো আমি চলে এসেছি নিচে, খেয়ে দিয়ে একেবারে স্কিন কেয়ার করা হয়ে গেছে। এখন আমি স্ট্যান্ড ফ্যান চালিয়ে ঘুমাবো। তো টাটা, আজকের মিনি ব্লগস এখানে এন্ড করলাম। তো তোমাদের আগে টাইমটা দেখিয়ে দিই, দাঁড়াও, এই দেখো টাইম দেখো, যে এখনও জেগে আছো ঘুমো, তাড়াতাড়ি যাও।